নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্স বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যেই নভেম্বরের শেষের দিকে শুরু হয়ে গেছে বা ডিসেম্বর ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। তো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর দুটোই থাকবে এর মধ্যে। এবং তোমরা জানো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল থেকে শুরু করে কম্পিউটার, সংস্কৃত সমস্ত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যদি না এখনও দেখে থাকো তো প্লেলিস্ট সেকশন, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা একটাই কাজ করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও। কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। যেহেতু ভিডিওটা বড় হবে, কারণ প্রশ্ন উত্তর দুটো একসাথেই থাকবে, তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই দেখে নিয়ে যাও। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। যেটা বলা হচ্ছে, দেখো, শ্রেণী অষ্টম, পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। তো দুটো পার্ট থাকে, যে একটা ভৌতবিজ্ঞান সেকশন, একটা জীবনবিজ্ঞান সেকশন। তো ভৌতবিজ্ঞান সেকশনটা ফার্স্ট বলে দিই আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। তো পৃথিবীতে পান সৃষ্টি হয়েছে কত বছর আগে? প্রায় 350 কোটি বছর আগে, তোমরা জানো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো KOH, এবং আম্লিক অক্সাইড হলো কি CO2। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এবং সূর্যের যে রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে তা হলো অতিবেগুনি, ইনফ্রারেড না বেতার তরঙ্গ। তো সূর্যের যে রশ্মিটি সেটা হয়ে যাবে ইনফ্রারেড। আচ্ছা, এরপরে বলছে যে আমি প্রশ্নগুলো আগে বলে দিচ্ছি, তারপরে উত্তরগুলো বলবো। বায়োডিগ্রেডেবল পলিমার হলো PVC, প্লাস্টিক না প্রোটিন? এরপর বলছে যে পেন্সিলের শীষে থাকে কি? গ্রাফাইট থাকে। লোহার সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? সেটা তোমাদের লিখতে হবে লোহা। ঠিক আছে। এরপর তড়িতের পরীক্ষা ভালো হয় কখন? বর্ষাকালে, শীতকালে না হেমন্তকালে? দেখো, এখানে উত্তরগুলো সমস্ত কিছু আমি বলে দিলাম। কি ওই 350 কোটি বছর, CO2, ইনফ্যাক্ট। আচ্ছা, এই যেটা বললাম যে 6-এর দাগের যে প্রশ্নটা ছিল, বায়োডিগ্রেডেবল পলিমার হলো কি না, এটা প্রোটিন। ঠিক আছে। এর সাথে লোহার সাথে 8-এরটা আমরা যেটা কি বললাম না, H2। আর শীতকালে ভালো যে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা করা হয়, আর ওটা হচ্ছে ধনাত্মক হয়ে যাবে। ঠিক আছে। কাঁচকে এবোনাইট দিয়ে ঘষলে কাঁচ কি ধনাত্মক তড়িৎ হয়। তো এই 10টি প্রশ্ন সমস্ত আমরা বলে দিলাম। এরপরে যে পার্টটা তোমাদের আছে সেটা দেখে নাও। বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 7টি। ড্যাশ গ্যাস অপরকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? ঠিক আছে। তো এর উত্তর কী হয়ে যাবে? অক্সিজেন গ্যাস অপরকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। এরপর যেটা আসছে যে 2-এরটা দেখো, যে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে ড্যাশ বলে? তো হাইড্রোজেন শোষণ করাকে শোষণ বলে। 3-এরটা যেটা বলছে জৈব গ্যাসের প্রধান উপাদান কি? জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আচ্ছা, রান্নার কাজে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো কি? 4 বলছে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, ফ্লুরাইন হলো ড্যাশের রূপভেদ? এটা ফ্লুরাইন হলো কার্বনের রূপভেদ। আচ্ছা, ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয়? তড়িৎ উৎপন্ন হয়। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে ড্যাশ বলে? সেটাকে কি বলে না, রেল পথ বলে। ঠিক আছে। এরপরে যেটা বলছে ড্যাশ এবং জামা কাপড়ে তৈরি হওয়া লিঙ্গ যে আসলে একই, এ কথা প্রমাণ করেন বিজ্ঞানী। আচ্ছা, লিঙ্গ এবং জামা কাপড়ে তৈরি হওয়া যে লিঙ্গ তা যে এক, তা প্রমাণ করেন বিজ্ঞানী। অড়হর ডালে উপস্থিত ইউরিয়া যে সূচকটি ইউরিয়া থেকে ড্যাশ তৈরি করে? তো এটা তো সেই দিকে যেটা বাম দিকের সাথে ডান দিক মেলাও, যেটা বলেছে তোমরা দেখো। বাম দিকে আছে হিরে চকচক করে গ্রিন হাউস গ্যাস, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট শোষণ করে, ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়, গ্যাস মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয়। তো হিরে চকচক করে সংকটকরণের জন্য। এরপর গ্রিন হাউস গ্যাস হয়ে যাবে চারকোল। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট শোষণ করে অক্সিজেন, O2। ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় টেফলন, C-এরটা হয়ে যাবে। এবং গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয় CO2। তো এইভাবে তোমরা পরপর মিলিয়ে নেবে। এটা 5 নাম্বার হয়ে গেল, উত্তরটাও করে দিল। এরপর যেটা বলছে যে রাসায়নিক নাম লেখো যে কোনো একটি। FeCl, NH3 এবং NO2। তো রাসায়নিক নামগুলো কী আছে? FeCl3 যেটা ফেরিক ক্লোরাইড, এবং NH3 অ্যামোনিয়া গ্যাস, তোমরা জানো, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। এরপরে সংকেত লিখতে দিয়েছে গ্লুকোজ, কিউপ্রাস ক্লোরাইড, এবং এটা সংকেত দিয়েছে এবং সমতা বিধান অর্থাৎ ব্যালেন্সের যে ব্যাপারটা সেটা দিয়েছে। দুটো ব্যালেন্স দিয়েছে, Al2O3, NaOH, NaAlO2 প্লাস H2O। আর একটা দিয়েছে KClO3, ওটাকে ভেঙে হয়ে যাচ্ছে KCl, পটাশিয়াম ক্লোরাইড, এবং O2 মানে অক্সিজেন। তো এটা আমরা দেখে নিই, অ্যান্সারটা দেখে নাও। গ্লুকোজ, এরটা বলা হচ্ছে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। কিউপ্রাস ক্লোরাইড হচ্ছে কিউপ্রাস অক্সাইড দিয়েছে Cu2O। আর যেটা ব্যালেন্সের দিয়েছে সমতা বিধান, Al2O3 প্লাস 6NOH 2Na3AlO6।
এবং 2 KClO3 সমান 2 KCl প্লাস 3O2। তো এটা হয়ে গেল। এরপর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা অবশ্যই করে রাখবে এবং দেখে রাখবে, 3 নাম্বার করে পড়েছে, 12 নাম্বার আছে দেখো 4টি। তো এইগুলো আমি বলে যাচ্ছি পরপর। চুন জলে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠালে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। দুইটা বলছে অনুঘটক কাকে বলে, এমন একটি বিক্রিয়ার উল্লেখ করো যেখানে অনুঘটক ব্যবহার করা হয়। অনুঘটকটির নাম লেখো। বিকল্প শক্তি বলতে কী বোঝায়, 4টি বিকল্প জ্বালানির উদাহরণ দাও। গ্রিনহাউস ক্রিয়া কাকে বলে, একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির সমীকরণটি লেখো। হাইড্রোজেনপূর্ণ গ্যাস জারের মুখে জ্বলন্ত পাটকাঠি ধরলে কী দেখা যাবে, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ। আর 6টা বলছে বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি, বজ্রবাহক কী। তো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো দেখে রাখবে। না পারলে বলে দিও, আমি অবশ্যই নতুন ভিডিও করে জানাবো। এবং আমরা কিন্তু এরপরে বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপর আমরা জীবনবিজ্ঞান সেকশনটাতে চলে যাব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। বলছে দেখো, জীবনবিজ্ঞান সেকশনে শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি। নিউক্লিয়াসের ভিতরে ড্যাশ থাকে, উদ্ভিদ কোষে ড্যাশ নামক তরল থাকে, সুন্দরী হলো এক ধরনের ড্যাশ উদ্ভিদ, ব্যথা কমানোর ওষুধ ড্যাশ, ভারতের জলজ প্রাণীর নাম ড্যাশ, ডটসের মাধ্যমে রোগের চিকিৎসা হয়, ঠিক আছে, ড্যাশ রোগের চিকিৎসা হয়, এবং কালোজ্বরের ওষুধ আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ। লবঙ্গ হলো উদ্ভিদের ড্যাশ অংশ। ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসুন্ধরা শিখর সম্মেলন হয় ড্যাশ সালে। IUCN দ্বারা প্রকাশিত বিপন্ন জীবদের তালিকার নাম ড্যাশ। তো এই প্রশ্নগুলো পজ করে করে দেখে নেবে। উত্তরটা এখানে দেওয়া আছে, সেটাও তোমরা পজ করে দেখে নিতে পারো। উত্তরটা আমি এখানে পরপর দেওয়া আছে, আমি আর বলছি না যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা এই সমস্ত প্রশ্ন, এইগুলো প্রশ্ন, এই প্রশ্ন তোমরা পজ করে দেখে নেবে এবং এর উত্তর এই, ঠিক আছে। এরপরে যেটা আমরা বলছি সেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হলো কি, পেনিসিলিন, ঠিক আছে। এখানে দেওয়া হয়েছিল সেপ্টোমাইসিন, পেনিসিলিন, অ্যাম্পিসিলিন। জরুরিকালীন হরমোন হলো কি, অ্যাড্রিনালিন, সিএরটা হয়ে যাবে। আন্তর্জাতিক বনবর্ষ হলো কত সাল, 1811, আর 1911 না 2011। দেখো 2011 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আন্তর্জাতিক যে এটা দিয়েছে বনবর্ষ। কেন হলো এক প্রকার কি সামুদ্রিক শ্যাওলা। সাহারা মরুভূমির অধিবাসীদের বলা হয় কি না, সাহারা মরুভূমির অধিবাসীদের বলে বুশম্যান, ঠিক আছে। এরপর যেটা বলছে যে বিপন্ন জীবদের প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ হলো ইন সিটু। দূষিত জল থেকে ক্যাডমিয়াম, লেড প্রভৃতি ক্ষতিকারক ধাতু শোষণ করে কে, না দূষিত জল থেকে দেখো কচুরিপানা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, লেড এগুলো শোষণ করে। ধুনো ও রজন পাওয়া যায় কোন গাছ থেকে, সুন্দরী গাছ থেকে। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কে, না এডিস। দেখছো উত্তরগুলো করে দেওয়া আছে। এরপরে যেটা দিয়েছে বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মেলাতে বলেছে যে বায়োলিমিনেসেন্ট জীবদের, বাম দিকেরগুলো বলছি আমি। বায়োলুমিনিসেন্ট জীবদের দেহের রঞ্জক পদার্থ বর্ষাবনের উপরের স্তর বা ছাদ, লেজে ঝিমঝিমি থাকে, এক্সকিমোদের বরফের বাড়ি, পশ্চিমবঙ্গের রাজ্য পশু। আচ্ছা, বাঁ দিকের সাথে হয়ে গেল। এবার ডান দিক বলছে ইগলু, লুসিফেরিন, ক্যানোপি, বাগরোল, র্যাটল সাপ, ঠিক আছে। তো এটা এখানে করে দেওয়া আছে। এরটা হয়ে যাবে লুসিফেরিন, তারপর তার ক্যানোপি, তারপর এটা হচ্ছে ইগলু, বাগরোল, ঠিক আছে। একের দাগের সাথে বিটটা, অর্থাৎ এই যে বায়োলিমিনেসেন্ট জীবদের রঞ্জক পদার্থ হচ্ছে লুসিফেরিন। তারপরটা হয়ে যাবে বর্ষাবরণের উপস্তরকে বলা হয় যে ক্যানোপি। তারপরে থ্রিয়েরটা হয়ে যাবে রিটেল স্নেক, ঠিক আছে। লেজে ঝুমঝুমি থাকবে র্যাটেল স্নেকের। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশু বাগরোল, আর এক্সকিমোদের বরফের বাড়ি ইগলু হয়ে গেল। এবারে যেটা বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এগুলো তোমরা অবশ্যই খুব ভালো প্রশ্ন, এগুলো করে রাখবে। 3 × 5 = 15 আছে। বলছে যে জীবন কুশলতা বলতে কী বোঝো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্দেশিত 2টি জীবন কুশলতা চর্চার নাম লেখো। ভারতের স্থলভাগের কত অংশ বনভূমি, বনভূমি থেকে মানুষ যা যা উপকার পায় তার মধ্যে 2টি লেখো। সমুদ্র দূষণের 2টি কারণ লেখো। তারা মাছের প্রিয় খাবার কি, মরুভূমি জাহাজ কাকে বলে, মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়, আন্টার্কটিকার বিস্ময় কোন পানিকে বলা হয়, অর্থাৎ আন্টার্কটিকার বিস্ময় কোন পানিকে বলা হয়। আন্টার্কটিকার পরিবেশ দূষণের 2টি কারণ লেখো। হলুদের মধ্যে থাকা জীবাণুনাশক যৌগটির নাম কি, রসুনের 2টি ওষুধি গুণ লেখো। এবং ত্রিফলা কি, নয়নতারা ও ঘৃতকুমারীর একটি করে ওষুধি গুণ লেখো। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা করে রাখো। যদি এই বড় প্রশ্নের উত্তর না পাও তাও জানিও কমেন্ট করে, ঠিক আছে। ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি স্কুলের প্রশ্ন নিয়ে এর পরের ভিডিওতে চলে আসছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।